হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা এইভাবে স্বপ্ন দেখাতে লাগলেন, শফিউল মুজলিমিন রহমাতুল লিল আলামিন, শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবীউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সয়্যিদুল আম্বিয়া, শফি মাহশর ফাকিয়ে কাউসার আকা নামদার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আলোচনা খুব দীর্ঘায়িত হবে না, খুব অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরব আপনাদের সামনে। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, যে প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি করে কি রয়েছে, উৎসব রয়েছে। আর মুসলমান জাতির জন্য উৎসবের দিন হলো ওয়াহাদা ঈদুনা, আজকের এই দিন হলো মুসলিম উম্মার জন্য ঈদ, ঈদুল আজহা। আজকের দিনটি হলো, আজকের দিবসের নাম কি, ঈদুল আজহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি রয়েছে। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরও এই কুরবানিকে আবশ্যক করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তী পুরুষরাও এই কুরবানিকে করে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি জিনিসটা কি? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করার পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুরবানিটি কি শোনো। মা হাযিহিল, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি জিনিসটা কি, কুরবানিটা কি, কুরবানিটা করলে পরে আমাদের ফায়দা কি হবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই কুরবানিটা হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় হলো, এখানে মূল পয়েন্টটা যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে, সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল আরবি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুরবানি কি? এরকম প্রশ্ন আমাদের মাঝে জাগে, কিন্তু আমরা সরাসরি হুজুরকে, কোনো উস্তাদকে অথবা কোনো খতিব সাহেবকে আমরা প্রশ্ন করতে পারি না। আমাদের মনে থেকে যায় যে কুরবানি জিনিসটা কি। এরকম সাহাবায়ে কেরামের মধ্যে যখন প্রশ্ন উদ্ধৃত হতে লাগলো, এরকম প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি জিনিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই যে গরু কুরবানি করা, মহিষ কুরবানি করা, উট কুরবানি করা, বেড়া দুম্বা কুরবানি করা এটা রাসূলের, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ নয়, এই কথা বলে নাই। এখানে কি বলছেন? এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নাহ। এই
সুন্নাহটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্ন দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে থাকো, কুরবানি করো, এরকমভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক উট কুরবানি করতে লাগলো। তারপরও যখন দেখতে পাচ্ছেন, স্বপ্ন দেখতে পাচ্ছেন তার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি নয় যে আমার প্রিয় বস্তু, আমার সন্তানকে কুরবানি করতে হবে, আল্লাহ তাআলার নিকট আমার ছেলেকে কুরবানি করে দিতে হবে। এই বিষয়টা যখন তার জেহানে আসলো, তৎক্ষণাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র দুজনে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে বলল, বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি জিনিসটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শটা কি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এটাই হলো মুখ্য উদ্দেশ্য যে তারা দুজনে আত্মসমর্পণ করে ফেললো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এখানে বোঝার বিষয়, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যখন মিনায় উঠলেন, উঠে কুরবানি করবেন, ছুরি দাঁড়ালো, এমত অবস্থায় ছুরি চালানো হলো। এই ছুরি দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটবে তো দূরের কথা, গলার একটি পশমও কাটে নাই। সুবহানাল্লাহ, কি আজীব ব্যাপার! এই প্রশ্ন, এই দৃশ্য যখন মিনায় সংগঠিত হচ্ছিল, আমরা জঘন্যতম বান্দা, আল্লাহ তাআলার গুনাহগার বান্দা, আমরা যখন তাসবিহ তাহলিলের কোনো আমলে লিপ্ত হই, আমরা যখন কোনো আমলের মধ্যে লিপ্ত হয়ে যাই, কোনো আমল সংগঠিতভাবে মজলিসে লিপ্ত হয়ে যাই, তখন আমরা শুনতে পাই এর চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। তাহলে আল্লাহ তাআলার একজন খালিস বান্দা, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় একজন আল্লাহ তাআলার বন্ধু খলিল, তিনি তার এই আমলকে, এমন দৃশ্যকে এই পৃথিবী আর কোনোদিন দেখে নাই। এই আসমান জমিন শুরু লগ্নের পর থেকে এইরকম দৃশ্য আসমান জমিন দেখে নাই, কোনো মাখলুক দেখে নাই, কোনো ফেরেশতার সামনে কোনো ফেরেশতা জানতেন না, শুনতেন না, বুঝতেন না যে এরকম একটি ঘটনা সংঘটিত হবে। এরকমভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মিনায় নিয়ে গেলেন এবং তার গলার মধ্যে ছুরি ধরে দিলেন, এই দৃশ্য দেখে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে, জিবরাইল আলাইহিস সালাম এবং লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! একই কাণ্ড, এই কাণ্ড তো আসমান জমিন দেখে নাই, আমরা কোনোদিন দেখি নাই, শুনি নাই, বুঝি নাই। একই কাণ্ড, পিতা তার সন্তানের উপর গলার মধ্যে ছুরি চালানো হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু বলতে শুরু করে দিল। এই ঘটনা ঘটার পরে ফেরেশতারা যখন এরকম আল্লাহু আকবার বলতে লাগলো, চুরির নিচে শুয়ে থাকা ইসমাঈল আলাইহিস সালাম বলতে পরবর্তী শব্দটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুটি শব্দ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ছেলে, এই দুটি শব্দ, প্রথম শব্দ যখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মুখ থেকে ভেসে আসলো, দ্বিতীয় শব্দ যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়ে আসলো, এই দুটি শব্দ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে ভেসে আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাকবীরে তাশরিকের উৎপত্তি। এখানে এই তিনজনের উচ্চারিত আমলকে আল্লাহ তাআলা একত্রিত করে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন যে তোমরা 9 জিলহজ থেকে, ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তোমরা এই আমল করবে। যে যেখানে থাকো, ওয়াশরুম ব্যতীত, বাজারে ঘাটে, বাজারে হাটে, যেখানে থাকো, বসা অবস্থায়, উঠা অবস্থায়, চলাফেরায়, সর্ব অবস্থায় মুখে উচ্চারিত করতে থাকো, উচ্চ স্বরে বলতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকেন। সবাই বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটার নাম হলো কি? এটার নাম হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এটার নামই হলো শিক্ষা। এটাই হলো মুখ্য উদ্দেশ্য, যে তোমার পরিস্থিতি যদি এরকম দাঁড়ায়, আল্লাহর বিধান যদি তোমার উপর এরকমভাবে আসে যে তোমার সন্তানকে চুরির নিচে রাখতে হবে অথবা তোমার গলাকে চুরির নিচে রাখতে হবে, এই বিধান যদি তোমার পক্ষে আসে, তোমার
পরিবর্তিত হয়। এই পরিস্থিতিতে তুমি যেতে আগ্রহী আছো কিনা, এই পরিস্থিতিতে তুমি তোমার নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দিতে রাজি আছো কিনা। যদি তোমার পরিস্থিতি এরকম হয়, জিহাদের ময়দানে রক্তাক্ত করতে হবে নিজেকে, জিহাদের ময়দানে লেলিয়ে পড়তে হবে, জিহাদের ময়দানে অর্থ সম্পদ জান সব কিছু নিয়ে আল্লাহর জন্য আমার নিজেকে কুরবান করে দিতে হবে, এরকম পরিস্থিতি যদি তোমার মধ্যে আসে, তাহলে এই পরিস্থিতির মধ্যে আল্লাহর জন্য মাথা নত করে দেওয়া, আল্লাহর জন্য কুরবান করে দেওয়া, এটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। এখন আমরা আমাদের পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়ায় দেখি আমরা কি পারি কিনা। এই পরিস্থিতি যখন সামনে আসলো, এরকম ভাবে আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা এইভাবে স্বপ্ন দেখাতে লাগলেন, শেষ করে দেন।